গাইস, মরিশাসে যাওয়ার জন্য তোমরা কোন এজেন্সিতে ফাইল জমা করবা? ঠিক আছে, আমি আজকে বলে দিব যে মরিশাসে যাওয়ার জন্য কোন এজেন্সি তোমার জন্য পারফেক্ট হবে এবং কোনো প্রকার ঝামেলা থাকবে না। ঠিক আছে, কোন এজেন্সিতে ফাইল জমা দিলে 100% নিশ্চিত থাকা যাবে, কোনো প্রকার ঝামেলা হবে না, আজকে এই ভিডিওতে আমি বলে দিব। ঠিক আছে, তো তোমরা যারা মরিশাসে যাওয়ার জন্য আগ্রহী, তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা মরিশাসে যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ, তারপরে মূলত গেস করতে হবে। হ্যাঁ, অনলাইনে ঢুকলেই অনেক ভাই ব্রাদার কমেন্ট করতেছো যে ভাই কোন ভালো একটা এজেন্সির সন্ধান দেন। ঠিক আছে, ভালো একটা এজেন্সির সন্ধান দেন, সেখানে ফাইল জমা দিয়ে মরিশাসে যাতে যাওয়া যায়। অনেক ভাই ব্রাদার কমেন্ট করতেছো ভাই অমক এজেন্সি কেমন, তমক এজেন্সি কেমন, এগুলা কেমন। ঠিক আছে, তো অনেকেই কমেন্ট করো। বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ এজেন্সি আছে। ঠিক আছে, অনেক 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 এজেন্সি আছে, তো তোমরা অনেকেই জানো। ঠিক আছে, তাদের নামও আমাদেরকে জিজ্ঞাসা করো ভাই এই এজেন্সি কেমন, এই এজেন্সি কেমন, এই এজেন্সি কেমন। আসলে এজেন্সি হলেই হবে না, এমন এজেন্সিতে তোমার ফাইল জমা করতে হবে যাতে তুমি 100% নিরাপদ থাকো। ঠিক আছে, হাজার হাজার এজেন্সি থাকা সত্ত্বেও কিন্তু ফাইল জমা দেওয়া যাবে না। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সকলেই তোমরা ভালো আছো, দেন আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপরে গেস করেন। দেন এরকম মরিশাসের সকল আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দেন। বর্তমান সময়ে বাংলাদেশে যে সিন্ডিকেট চলতেছে এজেন্সির নামে, ঘরে ঘরে খুইলেন হয়েছে এজেন্সি। ঠিক আছে, এখানে তো ফাইল জমা দিলে ফাইসা যাবে। ঠিক আছে, এরকম জায়গায় যদি ফাইল জমা করো তাহলে তো অবশ্যই ফাইসা যাবা। যে বর্তমান সময়ে অনেক জায়গা থেকে ড্রাইভার দেখি যে পাসপোর্ট ফিরে আনতেছে এবং কি সাথে যে টাকা পয়সা দিছিল সেগুলোও দেয় নাই। ঠিক আছে, তো এরকম জায়গায় কখনো ফাইল জমা দেওয়া যাবে না। ঠিক আছে, যেখানে তোমার 100% নিশ্চয়তা নাই, ঠিক আছে, সেইখানে ফাইল জমা দেওয়া যাইব না। তো অনেক ড্রাইভার আমার কমেন্ট করতেছে ভাই আমার পাসপোর্ট নিয়ে পড়ছে, আমারটা নিয়ে পড়ছি, সাথে টাকা পয়সা দিছিলাম ভাই, এগুলোর কথা বলে না, সময় নিছে, কবে দিব। ঠিক আছে, এগুলো কিছুই বুঝতেছে না, আমার হয়রানি ডেট দিতেছে, অমুক তারিখের টাকা দিব, তমুক তারিখে টাকা দিব। তো এই সমস্ত এজেন্সির কাছে কখনোই ফাইল টাইল জমা দেওয়া যাবে না। আজকে আমি বলে দিব কোন ধরনের এজেন্সিতে তোমরা ফাইল টাইল জমা দিবা। ঠিক আছে, দিলে তোমাদের জন্য ভালো হবে এবং 90% নিশ্চয়তা পাইবা। ঠিক, তোমরা যারা মরিশাসে যেতে চাও ধৈর্য হারা হলে হবে না। ঠিক আছে, মরিশাসে যেতে হলে তোমার একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য সহকারে পাসপোর্ট জমা দিতে হবে, ফাইল জমা দিতে হবে। ঠিক আছে, তো অনেকেরই অনেকভাবে পরিচিত থাকতে পারে এজেন্সি। ঠিক আছে, তো পরিচিত দেয় বেশিরভাগই ঝামেলা। ঠিক আছে, যেটা আমার সাথে হয়েছে, আমার কাগজপাতিতে অনেক প্রবলেম হয়েছে। ঠিক আছে, পরিচিত এজেন্সিকে পর এজেন্সি অনেক ভালো। তো তোমরা যারা মরিশাসে যাবা, ঠিক আছে, তো অনলাইনে পরিচিত হয়ে ভিসাজনিত লেনদেন কখনো করবেন না। আমি এটা কখনোই সাজেস্ট করব না, আপনাদের যত পরিচিত হোক না কেন। এমন মানুষের কাছে ফাইল টাইল জমা দিবেন। ঠিক আছে, যদি বাই চান্স যদি আপনি বিদেশে না যেতে পারেন, আপনি যদি তাদেরকে টাকা পয়সাও দেন, বাই চান্স যদি মরিশাসে যদি আপনি না যেতে পারেন, টাকা যাতে ব্যাক আনতে পারেন, এমন মানুষের কাছে আপনি ফাইল জমা দিবেন। ঠিক আছে, এমন মানুষের কাছে ফাইল টাইল জমা দিবা। ঠিক আছে, যদি বাই চান্স যদি মরিশাসে নাও যেতে পারো, টাকাগুলো ব্যাক আনতে পারো। ঠিক আছে, এরকম এবিলিটি যদি তোমাদের থাকলে তাহলে ফাইল টাইল জমা দিবা, পাসপোর্ট জমা দিবা। ঠিক আছে, মরিশাসের ভালো এজেন্সি আপনারা কিভাবে চিনবেন? ফার্স্ট অফ অল আপনার হচ্ছে তারা ভিসা আসার আগ পর্যন্ত কোনো টাকা পয়সা নিবে না। ঠিক আছে, এবং ওয়ার্ক পারমিট আসা আগ পর্যন্ত আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাবে না। দেন ভালো এজেন্সি তারা কখনো টাকা পয়সা আগেই চাইবে না। ঠিক আছে, জাস্ট শুধু ফাইলটা নিবে, আপনার পাসপোর্ট টাসপোর্ট এগুলো যা ডকুমেন্টস নেওয়ার দরকার এগুলো নিবে। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো কিছু নিবে না, এবং কি আপনার মেডিকেল করাবে, ইন্টারভিউ করাবে। ঠিক আছে, তাছাড়া কোনো একটা টাকা পয়সাও চাবে না। ঠিক আছে, দেন টাকা পয়সা কখন চাবে? যখন আপনার ওয়ার্ক পারমিট বা অ্যাপ্রুভাল আসবে, ভিসা আসবে, তখন আপনাদের কাছ থেকে সিকিউরিটি বা টাকা পয়সা নিবে। এমনকি যদি টাকা পয়সাও নেয়, ঠিক আছে, এমনকি যদি টাকা পয়সা নেয়, ডাইরেক্ট স্ট্যাম্প করে টাকা পয়সা দিবেন তারাও, এবং কি স্ট্যাম্প করে টাকা পয়সা কিছু নিবে। সিকিউরিটির জন্য কিছু টাকা অনেক এজেন্সি নেয়। ঠিক আছে, তাও সেটা হচ্ছে আপনার হচ্ছে স্ট্যাম্প করে।
ঠিক আছে, স্ট্যাম্প করে টাকা পয়সা নেয় এবং কি স্ট্যাম্প করে আপনি দিবেন। ঠিক আছে, এগুলো ভালো এজেন্সি যারা এই ধরনের কাজ করে থাকে। যারা মনে করলেন যে 2 নম্বরই বাটপারের বড়া, তারা কখনো এই ধরনের স্ট্যাম্প এগুলো করবো না। ফাইল জমা দেওয়ার আগেই আপনার হচ্ছে টাকা পয়সা চেয়ে বসে থাকবো, তো এই ধরনের এজেন্সিতে যাওয়া যাবে না। এমন না, আপনার যত বড় পরিচিত এজেন্সি থাকুক না কেন, তাদের সাথে সবসময় ডিল করবেন যে আপনার ওয়ার্ক পারমিট এবং কি ভিসা আসার পর তাদের সাথে টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা সারবেন। ঠিক আছে, তাছাড়া কোনো এজেন্সিতে টাকা পয়সা দিবেন না। ঠিক আছে, টাকা পয়সা দিলেই মার খাওয়ার চান্সটা মনে করলেন যে 60% অলরেডি হয়ে যায়। এমনকি টাকা পয়সা মারে না কিছু এজেন্সি, কিন্তু টাকা পয়সা উঠাইতে যে হয়রানিটা হওয়া লাগে, তো অথচ কিন্তু মরিশাস পাঠাতে পারে না, টাকা পয়সা নিয়ে আটকাই দেয়। ঠিক আছে গাইস, আমি সাজেস্ট করতেছি তোমাদের এমন এজেন্সিতে তোমরা ফাইল জমা দিবা। ঠিক আছে, তো বাই চান্স যদি মরিশাসে নাও যেতে পারো, ঠিক আছে, টাকা পয়সা যদি দিতে হয় সেটা যাতে ব্যাক আনতে পারো। আমার কথা হলো এইটা। ঠিক আছে, ফার্স্ট অফ অল কথা এইটাই আমার, যে টাকা পয়সা দিলে যাতে ব্যাক আনতে পারো এবং এমন এবিলিটি থাকতে হবে তোমার। ঠিক আছে, দেন শুধু ফাইল টাইল জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে কয়েকদিন পরে যে বলবেন যে ভাই পাসপোর্ট নিয়ে বসছি, কোন এজেন্সি ভালো, সেই এজেন্সি। ভাই বাংলাদেশে হাজার হাজার এজেন্সি খুইলা বসেছে দোকানের মতো রহ। ঠিক আছে, সব এজেন্সিতে যাওয়া যাবে না। এজেন্সিতে যাওয়ার আগে সবসময় যাচাই বাছাই করে এজেন্সির ধরন কেমন, লোক কেমন পাঠায়, ঠিক আছে, বিস্তারিত এগুলো দেখবেন এবং ভিজিট করবেন। সরাসরি তাদের অফিসে যেয়ে তাদের সাথে কথা বলবেন। ঠিক আছে, শুধু অনলাইনে পরিচিত হয়ে তাদের সাথে ভিসাজনিত লেনদেন কখনোই করবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। বাংলাদেশে রহ এজেন্সি আছে, হাঁ করে বসে আছে। এবং কি অনেক এজেন্সি দেখবা যে ফেসবুকে এত পরিমাণ অ্যাড চালাইতেছে। ঠিক আছে, এত পরিমাণ অ্যাড চালাইতেছে, অ্যাড দেখে অনেকে পাসপোর্ট কি করে দেয় জমা দিয়ে, ওই যে তারাই খায় ধরা। ঠিক আছে, ফেসবুকে অ্যাড দেখে কখনোই তোমরা ফাইল টাইল এগুলা জমা দিবা না, আগেও বলি এখনও বলতেছি। ঠিক আছে, তাহলে কিন্তু ধরা খাইবা। তো যাদেরকে ফাইল টাইল জমা দিবা তো বিস্তারিত বলেই দিলাম। ঠিক আছে, এমন মানুষের কাছে ফাইল জমা দিবা, বাইচান্স যদি যেতে না পারো, টাকা পয়সা ব্যাক আনতে পারো, কোনো প্রকার যাতে ঝামেলা না হয় তাদেরকে ধরতে পারো এবং স্ট্যাম্পিং করে টাকা পয়সা লেনদেন করবা। ঠিক আছে, তো তাছাড়া কোনো এজেন্সিতে যাইবা না। ঠিক আছে, সব বাটপারের বড়া। ঠিক আছে, আর মরিশাসে যেতে হলে আপনার অনেক ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া হবে না। কিন্তু এখন বর্তমান সময়ে অনেক সেক্টরেই লোক নিচ্ছে। বর্তমান সময়ে মরিশাসে সকল ভিসা খুলে দিছে, কিন্তু আপনাদের যেতে হলে ধৈর্য সহকারে আপনাদের ফাইল জমা দিতে হবে। আগের থেকে মরিশাসের নিয়ম কিন্তু অনেক কড়া। ঠিক আছে, তাই ধৈর্য ধরে আপনাদের ফাইল টাইল জমা দিতে হবে। এবং শুধু ওয়াইলা এজেন্সিতে ফাইল জমা দিলে কিন্তু কিছুই লাভ হবে না, শুধু আপনার ফাইলটা আটকা পড়ে থাকবে। এমনকি আপনার মেডিকেল করাবে, টাকা পয়সা নষ্ট করাবে এবং ইন্টারভিউ করাইয়ে আপনাকে ওখানে দিয়ে দেবে। তারপরে কিছুদিন পরে কিছু টাকা দাবি করবে, তো ওইটা দিবেন, তারপরে ওই ফাইল ফালাই দিয়ে দেবে। ঠিক আছে, এরকম এজেন্সিতে কখনো ফাইল টাইল জমা দেওয়া যাবে না। ঠিক আছে গাইস, ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এরকম ধরনের মরিশাসের সকল আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেন আবার দেখা হচ্ছে মরিশাসের নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।